নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে তো আগেই বলেছি। আজকে শনিবার, ছুটির দিন। অনেক দিন পরে মনে হলো একটু দুধ চা খাই। ছোটোবেলা যেমন দুধ চা চিনি দিয়ে বিস্কিট দিয়ে খেতাম, এখন তো দুধ চা খাওয়াও ছেড়ে দিয়েছি, বিস্কিট খাওয়াও প্রায় ছেড়ে দিয়েছি। তো ব্যাগে দুটো ইউনিবিকের বিস্কিট ছিল ওটসের, দেখি একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই ভাবলাম একটু দুধ চা দিয়ে একটু ওটসের বিস্কিট দিয়ে খাওয়া যাক। অবশ্য চিনি একদমই দেইনি। তো অনেকদিন বাদে দুধ চায়ের স্বাদ পেয়ে বেশ ভালো লাগলো। সকাল সকাল আজকে ভাবলাম স্নান করে পুজো দিয়ে দিই, কারণ আজকে অনেকগুলো কাজ বাকি। সারাদিনে ছুটির দিনও মাঝে মাঝে স্কুল যেতে হচ্ছিল, আজকে আর যেতে হচ্ছে না। তাই ভাবলাম আজকে ঘরের যে সমস্ত পেন্ডিং কাজ আছে সেগুলো সব শেষ করব। তাই তাড়াতাড়ি করে স্নান টান করে এখন একটু পুজো দিয়ে দিলাম। সকলকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রাখো, মঙ্গল করো সবার, এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা। এবার সকাল সকাল পুজো হয়ে গেল। কালকের একটুখানি তড়কা ছিল, রাত্রেবেলা তড়কা হয়েছিল, সবটা তড়কা শেষ হয়নি। তাই আজ সকালবেলাতে তড়কা দিয়েই রুটি বানিয়ে নিয়েছিলাম। অবশ্যই আমি রান্না করি না, আমাদের রান্নার দিদি বহু বছর ধরে রান্না করছে, সে দিদিই রান্না করে। রুটি আর তড়কা বানানো ছিল, রুটি তড়কা দিয়ে আজকে ব্রেকফাস্ট সারলাম। তারপর আজকে সবথেকে যে বড় কাজটা হলো সেটা হচ্ছে জামা কাপড়ের তাক গোছানো। অনেক দিন ধরে, প্রায় অনেক মাস ধরে ওয়েট করেছিলাম কবেই সামার ভ্যাকেশন পড়বে আর জামা কাপড়ের তাকটা গোছাবো। আমার তো কুর্তি খুব একটা বেশি নেই, শাড়ি যেহেতু খুব ভালোবাসি পরতে, তাই শাড়ির কালেকশানই বেশি। তাই কুর্তির তাকটা বের করলাম। বেশ যে কুর্তিগুলি পরবো না সেগুলো একটু একদিকে করে দিলাম। সেইগুলো বেশিরভাগই আমাদের তো আবাসন, পুজো হয় প্রত্যেক বছর, সে ঢাকি আসে পুরনো জামা কাপড় নিতে, ঢাকিকে সেখানে জামা কাপড় সেখানে দিয়ে দেওয়া হয়। বা আমার শ্বশুরবাড়ির দেশ বাঁকুড়া, সেখানেও বাঁকুড়াতে প্রত্যন্ত এলাকায় তো অনেক গরিব মানুষ থাকে। আমার ভাসুর এসে বছরে একবার যখন আসে এরকম অনেক জামা কাপড় তাকে দিয়ে দিই, সে সেখানকার গরিব এলাকার লোকজনদেরও দিয়ে দেয়। জামা কাপড় একটা একটা করে দেখছি আর ভাঁজ করে, এই জামাটা না কি হয়েছিল, সে একটা পিস কিনেছিলাম বাটিকের, ও যেমন হয় না ওড়না সালোয়ার কামিজের পিস। তো আমি দেখলাম যে ভেবেছিলাম দুটো উপরের টপ বানিয়ে নেব, তো একটা টপের গলাটা তো ডিপ করে দিয়েছিল, সেটা আর পরতেই পারিনি, সেজন্য সেটা বাতিল করে দিলাম। এরকম খুব একটা ডিপ গলার জামা কাপড় তো পরি না, কোনো দিনই পরি না, ছোটো থেকেও বাবা পরতে দেয়নি, আর আস্তে আস্তে সেটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই বাটিকের জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম। শাড়ির জামা তাকটা মোটামুটিভাবে গোছানো থাকে, যেহেতু ওটা রোজই পরি, তো উইকেন্ডে মাঝে মাঝে কোনটা পরবো, কোনটা কাচতে দেবো, কোনটা আয়রন করতে দেবো, হ্যাঁ, কোনটা ড্রাই ওয়াশে যাবে, সেগুলো মোটামুটি আলাদা করে রাখাই থাকে। মোটামুটি গোছানো হয়ে গেছে আমার তাক। আমার এখানে একটা বড় ওয়ার্ড্রোব আছে, যেখানে আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে, কোনটা আমার শাড়ির তাক, কোনটা আমার কুর্তির তাক, আবার কোনটা মেয়ের তাক, কোনটা ছেলের রোজকার জামা কাপড়ের তাক, কোনটা ছেলের ভালো জামা কাপড়ের তাক, এরকম না ভাগ ভাগ করে। এটা আমার হাজব্যান্ডই বানিয়ে দিয়েছিল প্ল্যান করে, এইখানে সব একসাথে রাখবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। সমস্ত ভাঁজ করে গুছিয়ে রাখা প্রায় শেষের দিকে হয়ে গেছে। মেয়ের তাকটা আগেই গুছিয়ে রেখেছিলাম। মেয়ের তাকেও প্রচুর জামা কাপড় বেরোলো, যেগুলো বাতিল হলো সেগুলো সব চলে যাবে বাঁকুড়ায়। এই যে আমার মেয়ের তাকটা অনেকটা বড়, একসাথে একটা তাক অনেকটা বড় করে রাখা। অনেক জামা কাপড় বাতিল হলো, যেগুলো ঢাকিকে পাঠিয়ে দেবো বা বাঁকুড়াতে দিয়ে দেব। সব শেষে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দেব আজকে, অনেক দিন বাদে ভেবেছি। এত সুন্দর করে থালা গুছিয়ে সত্যিই খাওয়া হয় না। এটা আমার কর্তার জন্য গোছালাম। ডাল, সবুজ ঝোল, ঢেঁড়স আলু পোস্ত, উচ্ছে সেদ্ধ আর একটু স্যালাড।